সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র ডাক্তাররা পুনরায় অবস্থান বিক্ষোভে কর্মবিরতিতে আবারও বসলো। গতকাল রাতের থেকেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ডাক দিয়েছিল। সেই কর্মবিরতি আজ থেকে শুরু হয়ে যায় অবস্থান মঞ্চে। যতক্ষণ না পর্যন্ত ডাক্তারবাবুদের কর্মীদের সিকিউরিটির ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আসুন দেখে নেব সেই ছবি। নিরাপত্তা কেন নাই? আর কটাও হয়ে যায়। 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 পুলিশ পেট্রোল কেন নাই? আর কটাও হয়ে যায়। নিরাপত্তা কেন নাই? আর কটাও হয়ে যায়। সিকিউরিটি কেন নাই? আর কত মার খাবো। নিরাপত্তা কবে পাবো? আর কত মার খাবো। নিরাপত্তা কবে পাবো? আর কত মার খাবো। পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো জুনিয়র ডাক্তার মার খেলো। পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো জুনিয়র ডাক্তার মার খেলো। फिर एक बार हड़ताल यही मांग है कि जब तक हमें सिक्योरिटी नहीं दी जा रही हम उस वक्त तक हड़ताल चलाए जाएंगे और अपने काम पर नहीं लगेंगे। एक बात और यही सोचने की बात है, और आप तक खबर पहुंची थी कि कुछ दिन पहले ही यहाँ প্রশাসন রাতে ঘুমায়, জুনিয়র ডাক্তার মার খায়। প্রশাসন রাতে ঘুমায়, খায়। ঘুমা সিস্টাররা মার খায়। এমএসভিপি রাতে ঘুমায়, সিস্টাররা মার খায়। মার খায়। বিপি যখন রাতে ঘুমায়, ডাক্তাররা মার খায়। প্রশাসন রাতে ঘুমায়, সিস্টাররা মার খায়। প্রশাসন রাতে ঘুমায়, জিডিএরা মার খায়। প্রশাসন রাতে ঘুমায়, হাসপাতাল কর্মচারীরা মার খায়। প্রশাসন রাতে ঘুমায়, সিস্টার গল্পটা বারবার দেওয়া হচ্ছে। সাগর দত্ততে 24খানা পুলিশ দেওয়া হয়েছে। 24টা কিন্তু টোটাল পুলিশ দেওয়া হয়েছে। একবারে 8 জন থাকে। সেই 8 জনের মধ্যে 3 জন 4 জন পুলিশ, 5টা প্রাইভেট সিকিউরিটি গার্ড। যদি এসে 15 জন কেন্দ্রীয় বাহিনী চাইছেন, কেন্দ্রীয় বাহিনী আমরা দেখুন, আমরা কোনো বাহিনী চাইছি না, আমরা একটা জিনিস চাইছি, সিকিউরিটি। আমি একটা হাসপাতালে কাজ করতে এসেছি, আমি একটা কলেজের বা হাসপাতালের স্টুডেন্ট বা এমপ্লয়ি। আমার সিকিউরিটি আজকে হাসপাতাল প্রশাসনের দায়িত্ব। প্রশাসন আমাকে সেন্ট্রাল বাহিনী এনে সিকিউরিটি দেবে, পার্সোনাল গার্ড দিয়ে সিকিউরিটি দেবে, পুলিশ দিয়ে সিকিউরিটি দেবে, না নিজে দরজায় দাঁড়িয়ে সিকিউরিটি দেবে, সেটা প্রশাসন ভাববে। এটাও যদি আমাকে দিতে হয় তাহলে তো আমি প্রশাসন। এই জবাবটা স্বাস্থ্যমন্ত্রীর থেকেই নিতে হবে। এই জবাবটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী, এই জবাবটা আপনাকে প্রশাসনের কাছে চাইতে হবে যে ওনারা যদি সিকিউরিটি দিয়ে থাকেন, আমাদের পুলিশ দিয়ে থাকেন, প্রাইভেট সিকিউরিটি দিচ্ছেন, উনি আমাদের জন্য সব ব্যবস্থা করছেন, সিসিটিভি বসাচ্ছেন, হ্যানো বসাচ্ছেন, অনেকগুলো সিস্টেম করছেন। এসওপি একটা সুন্দর কথা, এসওপি একটা যা জিজ্ঞেস করি একটা এসওপি বলে একদম মুখে ছুড়ে দেয় আমাদের, যে এসওপি তো তৈরি হয়েছে। কাগজ কলমে আমি অনেক কিছু করে দিতে পারি, যদি আমি গ্রাউন্ড লেভেলে চেঞ্জ। এই যে বললেন পুলিশ আউটপোস্ট,
আপনার বাড়িতে যদি পাহারা একটা চৌকিদার বসানো হয়, সে যদি অন্ধ হয়, তার থাকা না থাকা একই ব্যাপার। আজকে পুলিশ আউটপোস্টে মালা বসে একটা পুলিশ আউটপোস্ট ইনগ্রেশন হয়ে গেল, কিন্তু তাও তো আজকে আমার মেয়েরা আর আমার ছেলেরা মার খাচ্ছে। পুলিশ আউটপোস্ট তো বন্ধ থাকে, পুলিশ আউটপোস্টে তালা মারা। আমাদের টোটাল 6 জনের সাথে পুরো ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে ওখানে। আমি বলছি, ওখানে একজন ফার্স্ট ইয়ার মেল পিজিটি, একটা ফিমেল পিজিটি, একটা হাউস স্টাফ ছেলে, 3টে ইন্টার্ন, তার মধ্যে একটা ছেলে 2টো মেয়ে। এবং এছাড়াও জিডিএস স্টাফ ছিল, সিস্টাররা, এরা ইনজোর হয়েছে। স্টাফ ছিল, এরাও ইনজোর। আর আপনারা তো নিজে বলছেন পুলিশ ইনজোর হয়েছে, প্রাইভেট সিকিউরিটি ইনজোর হয়েছে। তাহলে আমায় বলুন, যেই প্রাইভেট সিকিউরিটিকে এনারা বলেছেন যে 7 দিনের ট্রেনিং দিয়ে নামাবেন, তাদের কিসের ট্রেনিং যে 15 জন এসছে, ঝগড়া ঝামেলা করছে, একটা উত্তেজনা তৈরি করছে, তারা ইনজোর হয়ে যাচ্ছে। মানে যে আমাকে বাঁচাবে সেও ইনজোর হলো, আমি তো বাঁচাতে পারলামই না নিজেকে। স্বাস্থ্য ভবনে আপনারা বিষয়টা কি জানিয়েছেন? স্বাস্থ্য ভবনে জানানোর কাকে জানাবো? স্বাস্থ্য ভবন কি আজকে জানে না যে আজকে মেন গ্রাউন্ডে কি সমস্যা? আজকের ঘটনা জানেছেন? এই ব্যাপারটা আমাদেরকে অথরিটিকে জানানো হয়েছে। আমাদের অথরিটির তরফ থেকে ওদের কাছে একটা এফআইআর গেছে। আমাদের প্রশ্নটা বুঝুন, আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে কর্মবিরতি থেকে ফেরত গেলাম, এই যে সিজওয়ার্ক থেকে ফেরত গেলাম, গিয়ে তো ঘটনাটা আবার ঘটলো। তাহলে চেঞ্জটা কোথায়? সিকিউরিটিটা কোথায়? আরে এক কথা, একটাই প্রশ্ন, সিকিউরিটিটা কোথায়? আপনার নামটা আমি ডক্টর আকাশ রায়, পিডিয়াট্রিক্সের সিনিয়র রেসিডেন্ট। আপনার নামটা? ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায়। ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায়।